আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং স্টুডেন্ট নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম করছি। আমি সৌমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোরিয়ান মাশরুম পটেটো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের 3 পিস আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি ছুলে নিয়েছি, খুব ভালো করে আলুগুলো আপনারা ছুলে নেবেন। এরপর আমি আলুগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট সাইজ করে কেটে নেব। এখানে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় সাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আলুগুলো এইভাবে কেটে নেওয়ার পর একটা প্যানে পানি গরম করে আলুগুলোকে বয়েলের জন্য দিয়ে দিব। এই সময় আমি চুলার জাল মিডিয়াম রেখে নিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমার আলুগুলো খুব ভালো করে বয়েল হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি উঠিয়ে ভালো করে ম্যাশ করে নিব। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, এর ভিতরে যেন আলুর কোনো দানা না থাকে সেদিকটাই খেয়াল করবেন। এ পর্যায়ে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এবার এই ম্যাশ করা আলুর মধ্যে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দেব। আপনারা চাইলে পটেটো স্টার্সও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। কর্নফ্লোর দিয়ে পুরো আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে কোনো পানি ইউজ করা যাবে না। আলুর সঙ্গেই কর্নফ্লোরটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, একটু সময় নিয়ে মাখাইতে হবে। অলমোস্ট আমার আলু আর কর্নফ্লোর মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি একটা রোলের মতো করে নিয়েছি, দেখেন এভাবে আমি একটা রোলের মতো করে নিয়েছি। এখন আমি হাতটা ওয়াশ করে হাতে সামান্য পরিমাণ কুকিং অয়েল নিয়ে খুব রাউন্ড একটা শেপ করব। দেখেন আমি কিভাবে রাউন্ড শেপ করে নিলাম। রাউন্ড শেপটা করার পরে আমি একটা বোতল দিয়ে এর মাঝ বরাবর একটু ছিদ্র করে দিব। এই যে আমার মাশরুম আকৃতির পটেটো হয়ে গেল। দেখেন, আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখে নেবেন। পুরো মাশরুম আকৃতির পটেটো হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা করে নিব। দেখেন আমার মাশরুম আকৃতির পটেটো হয়ে গেল। এখন আমি আর একটা পাত্রে একটু পানি বয়েল হয়ে গেলেই এই মাশরুম আকৃতির পটেটোগুলো দিয়ে দেবো। এখানে আমি 5 মিনিটের মতো বয়েল করব। এগুলো আলুর সাইজের উপর ডিপেন্ড করে। সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আমি এই বয়েলের সময়। এখন আমি একটা পাত্রে ঠান্ডা পানি নেব, নিয়ে বয়েল করা যে আলুগুলো আছে সেগুলো আমি যে মাশরুম আকৃতির যে আলুগুলো, এগুলো আমি ঠান্ডা পানির মধ্যে 5 মিনিট ধরে ভিজিয়ে রাখবো। অবশ্যই আপনারা ঠান্ডা পানিতে এটা ভিজিয়ে রাখবেন। চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে রাখতে, যদি সময় না থাকে 5 মিনিট রেখে দিলেই হবে। প্রত্যেকটা মাশরুম সাইজের পটেটো আমি এর ভিতরে ভিজিয়ে রাখবো। খাবারটা খুবই ডেলিশিয়াস প্লাস হেলদি, শরীরের জন্য খুবই ভালো। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আমি প্রত্যেকটা মাশরুম আকৃতির পটেটো আস্তে আস্তে করে ভিজিয়ে দিচ্ছি। দেন 5 মিনিট পরে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। এরপর দিব সামান্য লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যে যেমন খান সেভাবে দেবেন, এটা বেশি মরিচ এমনিও ভালো লাগে না, হালকা একটু মরিচ দিবেন। সামান্য কিছু আমি পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। এরপর এটা খুব ভালো করে মিক্সড করব। এটাকে খুব ভালো করে মিক্সড করে দেখেন আমি কত আস্তে করে মিক্সড করতেছি। মিক্সড করা হয়ে গেলে আমি আরেকটা প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিব। তেলে কুচি করে রাখা 1 টেবিল চামচের মতো রসুন দিব। রসুনটা হালকা একটু ভাজবো, বেশি না, 40 সেকেন্ডের মতো ভাজলেই হয়ে যাবে। কালারটা একটু চেঞ্জ হলেই যে মাশরুমটা আমি রেডি করে রাখছিলাম ওটার ভিতরে তেলটা আর রসুনটা দিয়ে দিব। সামান্য কিছু লবণ দিয়ে দিব। এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। সো গাইস, রেডি হয়ে গেল আমার কোরিয়ান মাশরুম গার্লিক পটেটো। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।